দাঁড়ান, আর যেতে হবে না। এখানে? এখানে। এসো। ভাই ভাড়া কত? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসি। চলো, কোন দিকে? এই দিক থেকে একটু ভিতরে চলো। চলো। আরে এটা তুমি কি করলে? তোমাকে এত করে বললাম যে এত দামি ফোন নিয়ে আমার বাবা বাড়িতে যাওয়ার দরকার নেই। তুমি কি করলে? এই ফোন নিয়ে আসছো, একটু বাটন ফোন নিয়ে আসতে পারলে না? কে উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমি হচ্ছি আমার শ্বশুরের একমাত্র মেয়ের জামাই, তার একটু স্টাইল না থাকলে হয় নাকি? আমি কম দামি ফোন নিয়ে আসবো নাকি? আমি তো দামি ফোন নিয়ে আনবো, তাই না? হয়েছে হয়েছে, আপনার এই স্টাইল আপনার কাছেই রাখেন। আমার বাবা যে রাগী, আপনার এই স্টাইল যখন আমার বাবা দেখবে না, আপনার ঘাটটাকে মটকে দেবে। আর আপনার এই স্টাইল জুতা খুলে দৌড়াবে। এই আমার স্টাইল জুতা নিয়ে পালাবে না কি নিয়ে পালাবে সেটা সময় হলে দেখা যাবে। হ্যাঁ, এখন চলো, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো। ঠিক আছে চলুন, কিন্তু আপনার এই দামি ফোন এটাকে লুকিয়ে ফেলুন। আচ্ছা ঠিক আছে, লুকিয়ে ফেললাম, চলো। মা, আব্বা, মা, কই তুমি? মা সাথী আসছিস মা? কেমন আছিস মা? বাবা কেমন আছো? জি বাবা থাক থাক থাক, বাবা থাক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই আব্বা কোথায়? এই, মা ভালো আছে। মা কেমন আছো তুমি? আর আব্বা কই? তোর আব্বা তো বাড়িতেই ছিল। এই তো তোর আব্বা চলে আসছে। দেখো কে আসছে, তোমার মেয়ের জামাই চলে আসছে। মেয়ের জামাই আসছে, ভালো কথা। এনে খাড়া করে রাখছো কেন? ভিতরে লয়ে যাও। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভিতরে যাও। ইয়ে মানে আব্বা। এই, আব্বা কইছে না ভিতরে যাইতে? চলো ভিতরে চলো, ব্যাগ নাও। জি। চলো। কই যাও, খাবার দাবার দাও, চলো। দাঁড়াও, তোমাকে আমি কি বলে নিয়ে আসছি? তোমাকে আমার বাপের বাড়ি নিয়ে আসার আগে বলি নাই যে আমার বাবার সামনে তুমি একটু ভদ্রভাবে থাকবা, নরম ভাবে থাকবা? কি করলো তুমি এসব? তুমি কি বলো? তুমি তো পাগল না, তাহলে এরকম করলা কেন? আরে আমি আবার কি করলাম? আমি তো একটু সুন্দরভাবে তার সাথে কথা বলার চেষ্টা করলাম, সালাম দিলাম, ভালো আছেন কিনা জিজ্ঞাসা করলাম, একটু মিষ্টি মিষ্টি কথা বলতে চাইলাম আর কি। তুই বুঝতে পারছো না? দেখো, তুমি তার একমাত্র মেয়ে, আর আমি তার মেয়ের জামাই। তার সাথে যদি আমি একটু বন্ডিং ভালো না করি তাহলে কি চলবে নাকি? কি বললাম? বন্ডিং? তাও আবার আমার বাবার সাথে? তুমি না পাগল হয়ে গেছো? তুমি আমার বাবাকে চিনোই না। আমার বাবা কিন্তু খুব রাগী। আমার বাবা যদি কোনোভাবে জানতে পারে তোমার বিষয়টা, কি হবে বুঝতে পারতেছো? আরে এত ভয় পাও কেন তোমার বাবাকে? এত ভয় পাওয়ার কি আছে? সে বাঘ না ভাল্লুক, সেও তো মানুষ, তাই না? রক্তে মাংসে গড়া মানুষ, তার ভিতরেও মায়া আছে। তোমার ভিতরে যেমন মায়া আছে, আমার ভিতরে যেমন মায়া আছে, তার ভিতরে আছে। শোনো, এত ভয় পাওয়ার দরকার নেই, ভয়কে জয় করতে শেখো। এসব কথা বাদ দাও, আমার ক্ষুধা লেগেছে, চলো খাবো। দেখো, আমি অত কিছু বুঝি না, কিন্তু তুমি বাবার সাথে যখন কথা বলবা, শান্তভাবে নর্মাল ভাবে কথা বলবা। আরে যে তোমার দামি ফোন কোনোভাবেই যেন বাবার চোখে না পড়ে, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বাড়িতে জামাই আইছে, ওই জায়গায় বসে রয়েছে। জামাইয়ের সাথে বসে দুইটা ভাত খাইবো, নাইতেছে। সাথী, মা, হ্যাঁ মা, আসতেছি। জামাইরে লই আয় খাইতে, ভাত বাড়তাছি। এই যা বল। মা, আব্বাই কই? আমরা তো খামো, ঠিক আছে, তোমরা খাইবা না? তোর আব্বাই বাজারে গেছে, তো আসলে আমরা একলগে খাই নিব না, তোরা খা। আম্মা, আপনার মেয়ে সারাক্ষণ বলতে থাকে আমার শ্বশুর আব্বা নাকি অনেক রাগী। কই, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় আমার শ্বশুর আব্বার মন অনেক ভালো, অনেক বড় মনের মানুষ। কেন যে আপনারা শুধু শুধু তাকে দোষারোপ করেন আমি বুঝি না। এই, আপনি এত বকবক করতেছেন কেন? খাইতে বলছেন, ঠিক মতো খান না। ভিতর থেকে আপনারা বুঝাই নিয়ে আসলাম না যে উল্টাপাল্টা কথা করার দরকার নাই, এত বেশি কথা বল কেন? চুপচাপ খান তো। বাজান, সবার মন মানসিকতা তো একরকম হয় না। তোমার শ্বশুর আসলেই ভালো, একটু রাগী আর কি। খায় না, খাওন সামনে দিয়ে কথা কইতে হয় না। না, কেন? ও গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা। আব্বা দাঁড়ান, কই গেছিলেন আপনি? কই গেছিলাম মানে? বাজারে গেছিলাম। এত রাতের বেলা বাজারে কি আপনার? এত রাতের বেলা বাজারে যাবেন কেন? আপনি বয়স হয়েছে না আপনার? হ্যাঁ, গ্রামগঞ্জের মানুষ, বাজারে একটু যাই, ঘোরাঘুরি করি, চায়ের দোকানে বসে চা খাই। আরো যে আমাদের মতো বয়সী যারা আছে তাদের সাথে কথাবার্তা কই। শুনেন শ্বশুর আব্বা, আপনার একটা কথা বলি। এই যে এত রাত পর্যন্ত আপনি যদি দোকানে বসে থাকেন, তাহলে আপনি কখন ঘুমাবেন? হ্যাঁ, আপনি সকাল সকাল ঘুমাবেন। সকাল সকাল ঘুমাইলে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবেন, কাজ যাইতে পারবেন। দেখেন, এতদিন আপনি একা একা কাজে যাইতেন, কষ্ট হইতো, কেউ কোনো হেল্প করতো না, মানে সাহায্য করতো না আর কি। আমি চলে আইছি আপনার সাথে, সকালবেলা আমি কামলা দিতে যাবো, মানে কাজ করতে যাবো জমিতে, ঠিক আছে? আমি কিন্তু সকালবেলা আপনার ডাক দিব, খবরদার ঘুমাবেন না। শোনো, তুমি যে ঘুমাও, সকালে আমার কাজ আমি করুম, তোমার উঠতে হবে না। যাও, তুমি যে ঘুমাও। আপনি আমার শ্বশুর আব্বা, নিজের বাপের সমান। আপনারা সম্মান দিতে হইব, ভালোবাসতে হইব, শ্রদ্ধা করতে হইব, আপনার কাজে হেল্প করতে হইব। শুনেন, সকালবেলা উঠে নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আর ঘুমাবেন না, ঠিক আছে? আমরা ওই সময় উঠে চলে যাব, আবার সকাল 8টা বাজে এসে নাস্তা করে তারপরে আবার কাজে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা ঘুমাও। সব ভালো কথা কইলে কেউ শুনে।
দেখা হবে সকাল 6টায়। আব্বা আব্বা এখনো উঠেন নাই আব্বা, এখনো পইরা পইরা ঘুমাইতেছেন? হ্যাঁ কিসে বাবা এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাম না, হ্যাঁ আপনার কালকে কয়ে রাখছি না কামে যাইতে হইব, বেলা কয়টা বাজে গেছে, এখন কামে না গেলে কখন কামে যাবো, এখনো পড়ে পড়ে ঘুমাইতেছেন। এই জন্য কয় বুড়া হয়ে গেলে মানুষের মাথায় কাজ করে না। আরে বাবা নামাজ পড়া মাত্র শুইছি, কেবল চোখটা লাগাইছিল আর তুমি এসে ডাকাডাকি শুরু করছো। শোনো তুমি এখন যাও, 8টা বাজলে আমি আমার কাজে যাব না, তোমার যাইতে হবে, তুমি ঘুমাও যাও। এইটা বললে তো হবে না, এর জন্যই বলছিলাম যে নামাজ পড়ে আমরা দুজনে চলে যাব, সুন্দরভাবে কাজ কাম করে 8টার মধ্যে ফিরে এসে নাস্তা করে আবার যাব। কিন্তু আপনি তো শুনলেন না, আমার কথা শুনতে হবে। আমি আপনার ছেলের মতো, আমি আপনার মেয়ের জামাই, তাহলে বুঝেন আপনার আমি সব সময় সাহায্য করবো, আপনার আশেপাশে থাকবো। চলেন চলেন তাড়াতাড়ি চলেন, আসেন। জামাটা নিয়ে আসি। আরে জামা লাগবে না, আসেন তো, যাবো খেতে কাজ করতে, আমার জামা লাগবে। এর সাথে এই সকাল সকাল জামাই এমন করতেছে কেন? মা তুমিও না বোকার মতো আমারে প্রশ্ন করতেছো। তোমার জামাই কেন এমন করছো এটা কি আমি জানি? তো ভালোই হয়েছে, আব্বা একটা কামের মানুষ পাইছে। কামের মানুষ পাইছে না ছাই পাইছে। তোর বাপের জামে যাস কোন সময় যে জামাইরে কোন কথা কয়ে কয়ে, ঠিক আছে? হ্যাঁ তুমি অত চিন্তা করো না তো, যা হইব ভালোই হইব, দেখা যাইব। কাম করতে গেছে কাম করো। জামাই মানুষ একটা মানিজ্যতের প্রশ্ন না। তোর বাপ তোর এসব বুঝে না, যখন যা মন চায় তাই বলে ফেলে, জামাইয়ের সাথে ব্যবহার খারাপ করে। কি ব্যাপার এত রাইতে এখানে বসে কি ভাবতেছেন? ঘুমাইতে হইব না? রাত কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? তুমি যা ঘুমাও, আমি আইতেছি, যাও। না। আমি একটা কথা ভাবতেছি। কি ভাবতেছে? আমারে কোন জামাই রে যতটা সহজ সরল মনে হয় ততটা সহজ সরল আবার নাও হইতে পারে। কেন জামাইরে নিয়ে কি আপনার মনে কোনো সন্দেহ হইতেছে? হ্যাঁ, কেন যেন আমার কাছে মনে হইতেছে জামাই এত সহজ সরল না। আমারও না মাঝে মাঝে একটু সন্দেহ হয় জামাইয়ের দিকে, আবার মনে হয় যে না ঠিকই আছে, ঠিক বুঝতে পারতেছি না। এই হইল মাইয়া মানুষের সমস্যা। যাও তুমি ঘুমাও, আমি আইতেছি, যাও। তাড়াতাড়ি আসে। মা সাথী, আমি তোর মা, আমার কাছে সত্যি করে বলতো জামাইয়ের সাথে তোর কোথায় পরিচয় হয়েছিল? মা আসলে কেন মা, তোমার জামাই কি এমন কিছু করছে? ওর কোনো কিছুতে মন খারাপ করো না তো, এমনিতে একটু বেশি কথা কয়, কিন্তু তোমার জামাই কিন্তু অনেক ভালো, মন থেকে অনেক ভালো। আমি তোরে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিই, জামাইয়ের সাথে তোর কোথায় পরিচয় হয়েছিল? কোথায় আর হইব মা, আমাকে কলেজেই তো তোমার জামাইয়ের লোক আমার দেখা হয়েছিল, পরিচয় হয়েছে। দেখ আমি তোর মা, তুই কোনটা সত্যি কইতেছস আর কোনটা মিথ্যা কইতেছস সেটা আমি ভালো করে বুঝি। তুই আমার কাছে সত্যিটা বল না মা। মা তোমার জামাইকে ওরা কইতে না করছে, আসলে তোমার জামাইয়ের সাথে আমার